Dear viewers, welcome to Cinematic Bites. আজকের সিনেমা 1984 সালের জনপ্রিয় তুর্কি ড্রামা চলচ্চিত্র টুটকু। এই সিনেমার প্রধান চরিত্র গুলসুম, হাজের এবং শেরিফ আলী। স্বামীহারা গুলসুম মনে মনে তরুণ শেরিফ আলীকে পছন্দ করেন এবং তাকে নিজের সঙ্গী হিসেবে কল্পনা করেন, কিন্তু শেরিফ আলীর আসল নজর গুলসুমের রূপসী মেয়ে হাজেরের ওপর। শেরিফ আলী গোপনে হাজেরকে প্রেমপত্র পাঠায়। গুলসুম যখন জানতে পারেন শেরিফ আলী তাকে নয় বরং তার মেয়েকে চায়, তখন তিনি তীব্র ঈর্ষা ও মানসিক আঘাতে ভেঙে পড়েন। একদিকে তার অবদমিত কামনা, অন্যদিকে মায়ের সামাজিক স্থান, এই দুয়ের দ্বন্দ্বে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং শেরিফ আলীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। গুলসুম তার মেয়েকে অন্য এক ধনী পরিবারে বিয়ে দিয়ে শেরিফ আলীর থেকে দূরে সরানোর চেষ্টা করেন, কিন্তু শেরিফ আলী ও হাজেরের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং শেরিফ আলী একদিন লুকিয়ে হাজেরকে নিজের করে নেয়। ঘটনা শেষে শেরিফ আলী যখন গুলসুমকে বলে যে হাজের তার নারী হয়ে গেছে এবং তাকে আলাদা করা যাবে না, তখন অন্ধ প্রেমে মত্ত ও ঈর্ষান্বিত গুলসুম সহ্য করতে না পেরে শেরিফ আলীকে গুলি করে হত্যা করেন। এই সিনেমার আন্ডারলাইং থিম অ্যান্ড মিনিং বা অন্তর্নিহিত অর্থ অবদমিত কামনা ও ঈর্ষার বিধ্বংসী রূপ। সিনেমায় দেখানো হয়েছে মানুষের অবদমিত প্রেম ও কামনার বাসনা যখন প্রত্যাখ্যাত হয় তখন তা কীভাবে মারাত্মক ঈর্ষা ও হিংসায় রূপ নিতে পারে। মা ও মেয়ের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। গ্রামীণ সামাজিক রীতিনীতির আড়ালে মা এবং মেয়ের একই পুরুষের প্রতি আকর্ষণের যে সূক্ষ্ম ও জটিল মনস্তাত্ত্বিক রূপ তা স্পষ্ট ফুটে উঠেছে। সামাজিক নিষেধাজ্ঞা ও ট্র্যাজেডি। নিজস্ব আবেগ ও সামাজিক নৈতিকতার তোয়াক্কা না করে অন্ধ আবেগে পরিচালিত হলে তা কীভাবে পুরো পরিবারের জন্য বিনাশ ও ট্র্যাজেডি ডেকে আনে, সেটাই সিনেমার মূল বার্তা। এই সিনেমাটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে সিনেমার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন, সিনেমাটি উপভোগ করুন। আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন।